আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ড্রিবল ডিজাইন চ্যানেলে। আমরা ইদানিং ড্রিবলে একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি কি? কেস স্টাডি হচ্ছে মূলত আমরা আমাদের যে প্রজেক্টটি কিভাবে এসেছে বা হচ্ছে আমাদের পুরো প্রজেক্টটি সুন্দর করে সাজিয়ে একটি পুরো কেসটাকে আমরা যেভাবে স্টাডি করছি পুরোটা প্রেজেন্টেশন করাটাকে হচ্ছে কেস স্টাডি বলা হয়। আমরা যদি পপুলারে এখন যাই দেখবো যে প্রায় অলমোস্ট 20 থেকে 30% কেস স্টাডি আছে। সো অনেকে যারা প্রো বিজনেস থাকার পরও কেস স্টাডি দিতে পারছে না, তারা কি করছে? সো বেসিক্যালি তাদের আসলে এই কেস স্টাডিটা নেই। কেস স্টাডিটা শুধুমাত্র কিছু কিছু আইডিতে দেওয়া হয়েছে। সো তাহলে কিছু কিছু আইডিতে দেওয়া হয়েছে, এখন কি বাকি আইডিগুলোতে দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। তারা এখনো ডিসাইড করেনি যে এটা কি নর্মালি দিবে নাকি হচ্ছে প্রো বিজনেসে দিবে নাকি নর্মালি প্রোতে দিবে। সো তারা এখনো ডিসাইড করেনি। তারা মূলত এখনো বেটা মোডে আছে। সো এই বেটা মোডটা কি? সো এই বেটা মোডটা হচ্ছে মূলত কোনো একটি সফটওয়্যার বা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট তারা যখন লঞ্চ করে, সেটার জন্য তারা হচ্ছে আগে টেস্ট করে। So, সেক্ষেত্রে তারা কিছু ইউজারদের জন্য একটি গ্রুপ তৈরি করে, যেটা হচ্ছে বেটা গ্রুপ বলা হয়। সে বেটা গ্রুপের বেটা গ্রুপে যারা আছে তাদেরকে যে ফিচারগুলো নিয়ে আসবে সেই ফিচারগুলো টেস্ট করার জন্য দেওয়া হয়। আপনি প্লে স্টোরে গেলে দেখবেন সেখানে নিচে প্রত্যেকটা অ্যাপসের নিচে, প্রত্যেকটা না, প্রায় ভালো ভালো অ্যাপসগুলোর নিচে দেখবেন যে বেটা টেস্টার আছে এবং আপনি চাইলে বেটা টেস্টারে জয়েন করতে পারবেন। সো সেখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনাদের যে ফিচারগুলো আসছে সেই ফিচারগুলো আপনাকে অটোমেটিক আগে থেকে দেওয়া হয়, যাতে হচ্ছে আপনি ওই ফিচারগুলো দেখতে পারেন। পরবর্তীতে সব বাগ ফিক্সড করার পরে তখন ওই ওই বেটা যে ফিচারটা তারা টেস্ট করেছিল সবকিছু ফিক্স করার পরে পুরোপুরি লঞ্চ করে। সো এই কেস স্টাডিটা আমরা কিভাবে পাবো? সো আমরা যেহেতু জেনে গেছি যে এটা শুধুমাত্র বেটা গ্রুপের যে মেম্বারগুলো আছে তাদের জন্য। সো আমাদের এখন কি করতে হবে? সেই বেটা গ্রুপে জয়েন করতে হবে। এটা বেসিক্যালি কোনো ফেসবুক গ্রুপ না বা নির্দিষ্ট কোনো গ্রুপ না, এটা হচ্ছে ওদের একটা ডাটাবেস, যেখানে হচ্ছে তারা একটা বেটা গ্রুপ নিয়ে একটি ডাটাবেস তৈরি করেছে, যাদের হচ্ছে যে ফিচারগুলো আসবে তাদের সেই ফিচারগুলো আগেই দেওয়া হবে। সো সেই ফিচারে যদি আমরা অর্থাৎ হচ্ছে সেই ফিচারগুলো যদি আমরা নিতে চাই, সেজন্য আমাদের বেটা গ্রুপে জয়েন করতে হবে। সো আমরা বেটা গ্রুপে জয়েন করার আগে আমরা আগে দেখে নিই আমাদের নর্মালি কীরকম থাকে। সো নর্মালি আমাদের হচ্ছে আমার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটা প্রোফাইলে যাই সেক্ষেত্রে আমাদের এই জায়গায় আমরা, যদি আপনি একদম বেসিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মাল্টি শট দিতে পারবেন না, এবং আপনি যদি প্রো নিয়ে থাকেন বা হচ্ছে প্রো বিজনেস নিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো বা আপনি মাল্টি শট দিতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো কিছু নেই। এখানে আমরা কোনো ইনফরমেশন দেওয়ার পর আমরা নর্মালি এরকম দেখতে পাই, আমরা যে কোনো ডিজাইন দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি এখানে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা শুধুমাত্র একটি ডিজাইন আমরা এখানে আপলোড করতে পারছি। সো আমি যদি এখানে একটু ও জিনিসটা দেখাতে যাই, আমরা দেখতে পাচ্ছি গিভ এ নেম, অর্থাৎ হচ্ছে আমাদের ডকুমেন্টের নাম দিতে হবে এবং আমাদের হচ্ছে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে এবং আমরা এখানে ডিটেলসগুলো দিয়ে দিব। এখানে অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না, বা হচ্ছে এরপর আমরা কন্টিনিউতে চলে যাব। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বেটা গ্রুপে জয়েন করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, ওদের একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেটা আপনি ইমেল থ্রুতে লিখতে পারেন, অথবা হচ্ছে ওদের ফর্ম, যে ফর্ম আছে অর্থাৎ সাপোর্ট ফর্ম আছে সেখান থেকেও লিখতে পারেন। তো শুরুতে আমাদের আমি যেটা করব সেটা হচ্ছে নিচে চলে যাব, একদম নিচে চলে যাব, dribble.com-এ যাওয়ার পর একদম নিচে চলে যাব। একদম নিচে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু শর্ট দেখা যাচ্ছে। সো এখানে একদম নিচে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট। সো সাপোর্টে যাব। সো এই সাপোর্টে যাওয়ার পর আমরা হচ্ছে কন্ট্যাক্ট ড্রিবল। সো তারপর হচ্ছে আমরা এখানে লিখব বাগ ফিক্স, বা এখানে আমরা দেখতে পাবো যে অনেকগুলো অপশন দেওয়া আছে। ফিডব্যাক অ্যান্ড ফিচার রিকোয়েস্ট নামে একটি অপশন পাবো, আমরা সেটিতে ক্লিক করব। এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। এখানে আমরা যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটি দিব। সো আমি যদি এখানে ইমেল অ্যাড্রেস দিই সেক্ষেত্রে আমি নর্মালি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ইওর ইমেল অ্যাড্রেস হেয়ার, ওকে, এবং হচ্ছে ইওর ফার্স্ট নেম,
সো আমি এখানে নর্মালি আমার নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম, এবং ড্রিবলের আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটি এখানে দিতে হবে। আপনার ড্রিবল ইউজার নেম কোনটি? সো আপনার ড্রিবল ইউজার নেম হচ্ছে, আমি এখানে জাস্ট টেস্ট করার জন্য একটি অ্যাকাউন্ট খুলেছি, এটা হচ্ছে আপনার ইউজার নেম। জাস্ট এই ইউজার নেমটি আপনি এখানে দিয়ে দিবেন, ড্রিবল ইউজার নেম, এবং হচ্ছে আপনার নাম দিয়ে দিবেন। এখান থেকে যে নামটা আপনার ড্রিবলে আছে সেই নামটি এখানে দিয়ে দিবেন, এবং ড্রিবলের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। এরপর সাবজেক্ট দিবেন রিকোয়েস্ট ফর কেস স্টাডি ফিচার। সো এখানে আমি এটা ডিরেক্টলি লেখা ছিল, সেজন্য আমি এখানে লিখে দিলাম। সো রিকোয়েস্ট ফর কেস স্টাডি ফিচার, অথবা হচ্ছে জয়েন বেটা গ্রুপ, রিকোয়েস্ট ফর জয়েন বেটা গ্রুপ, এরকম কোনো কিছু দিতে পারেন। এটা আপনি নিজের মতো করে লিখতে পারেন, তবে আমি যেটা করেছিলাম রিকোয়েস্ট ফর কেস স্টাডি ফিচার, জাস্ট এটা লিখেছিলাম। সো এরপর আমরা এখানে মেসেজে কিছু লিখতে পারি, সেটা হচ্ছে হ্যালো ড্রিবল। এটা নিজের মতো করে লিখবেন, এটা আপনি যত মাধুরী মিশিয়ে লিখতে পারেন সেটা তত ভালো। সো আমি যেটা লিখ আমি যেটা লিখছি সেটাও আপনারা চাইলে লিখতে পারেন, তবে আমি 100% শিওর এটা আমারটা লিখলে আপনাকে দিবে, বা আপনি আরো গুছিয়ে লিখতে পারলে আরো ভালোভাবে দিবে। সো এটা দিবেও, এটা নিয়ে ওদের এমন না যে কাউকে দিবে কাউকে দিব না, এই জিনিসটা না। সো আই ওয়ান্ট টু জয়েন বেটা গ্রুপ and know about the new features okay, and secondly হচ্ছে আমরা এখানে জাস্ট বেটা গ্রুপে জয়েন করার মতো দিলাম, and এবং এরপর দিব হচ্ছে আমরা আমাদের এই যে লেখাটা আমরা এখানে আবার লিখে দিচ্ছি, I am requesting for case study feature in my account. থ্যাংক ইউ। সো আমি এটা হচ্ছে জাস্ট বেসিক একটা জিনিস দিয়ে দিছি, এখানে অত লম্বা করে কিছু লিখতে হবে না। জাস্ট যদি এটা দিয়ে দেন তাহলে আর কিছু করা লাগবে না, আপনার এখানে এডিশনাল কোনো কিছু লেখা লাগবে না। জাস্ট নর্মালি আপনি এই জিনিসটাকে সাবমিট করে দিবেন। এই জিনিসটাকে সাবমিট করার পর আপনার কাছে একটা মেইল আসবে। সো এই ইমেলটা হবে মূলত ঠিক এরকম, ইউ হ্যাভ রিচড হোয়াইল উই আর নট আউট অফ দি অফিস, বা এরকম কোনো কিছু, বা তারা যদি তাদের ওয়ার্কিং টাইমের মধ্যে যদি পাঠান সেক্ষেত্রে আপনাকে হয়তো বা 12 ঘন্টার মধ্যে তারা রিপ্লাই দিয়ে দিবে, অথবা আরও তাড়াতাড়ি দিতে পারে। সো এরপর হয়তোবা তারা 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আপনাকে একটি ফিরতি ইমেল পাঠাবে, যেটি হচ্ছে আমাকে পাঠিয়েছিল, সেটা হচ্ছে হাই আব্দুল্লাহ, happy to help and thanks for your interest case studies and you have been added the beta group and should be able explore the feature now. সো এখন জাস্ট হচ্ছে প্লিজ লেট মি নো আই ক্যান হেল্প। সো জাস্ট তারা এই মেসেজটি দিবে, তখন আপনি যখন ড্রিবলে যাবেন আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের মধ্যে কেস স্টাডি নামক একটি ফিচার অ্যাড হয়ে গেছে। সো এখন আপনি যখন আপলোডে যাবেন কোনো একটা ছবি যদি আমরা আপলোড করি, নিচে দেখতে পাচ্ছি এক্সপান্ড টু কেস স্টাডিজ। সো এখানে নিচে পাশে দেখতে পাচ্ছি কি ইনসার্ট ব্লক, টেক্সট, ইমেজ, ভিডিও, শর্ট। সো আমরা একদম নির্দিষ্ট শর্ট পর্যন্ত এখানে দিতে পারবো। লাইক দেখেন এটা কিন্তু ড্রিবলের ডিরেক্ট শর্ট চলে আসছে, এবং আমরা এটাকে অ্যালাইন করতে পারবো যেভাবে ইচ্ছা সেভাবে অ্যালাইন করতে পারবো প্রত্যেকটা জিনিস। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কি করা যাচ্ছে, প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করে তাদের কাজগুলো করা যাচ্ছে। ওকে, এবং ঠিক আমাদের যেরকম বিহান্সের ছিল একইভাবে আমরা এই কেস স্টাডিগুলো সাজিয়ে নিতে পারবো। ওকে, সো আসলে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি কেস স্টাডির নামে জাস্ট কিছু লোগো করে, সেই কয়েকটা লোগো গ্রুপ করে দিয়ে দেওয়া হচ্ছে। বেসিক্যালি কেস স্টাডি জিনিসটা এমন না, কেস স্টাডি হচ্ছে জাস্ট আপনার পুরো প্রসেসটা, এবং হচ্ছে আপনি একটা প্রজেক্টের পিছনে যে জিনিসগুলো করেছেন পুরো
যে জিনিসগুলো স্টাডি করেছেন, যে জিনিসগুলো করেছেন, প্রত্যেকটা জিনিস সাজিয়ে তোলাটাই হচ্ছে কেস স্টাডি। সো এই কেস স্টাডিটাকে আপনি পুরো যত সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন, তত বেশি সুন্দর করে একটা প্রজেক্ট করতে পারবেন। সো এই কেস স্টাডি ফিচারটা অনেক বেশি ক্লিক বাইট, কারণ আমি যখন দেখি যে যখন ড্রিবলে যাই আমরা দেখতে পাচ্ছি যে কেস স্টাডি জাস্ট অন্যদের থেকে যখন কেস স্টাডি জিনিসটা আলাদা হয়ে যায়, তখন এই কেস স্টাডিটা আসলে মনে হচ্ছে ঢুকে দেখি, কারণ ভিতরে অন্য কিছু আছে। সো এটা হচ্ছে কি ক্লিক বাইট। ক্লিক বাইট মানে হচ্ছে এটা আপনার কেউ ঢুকে দেখতে ইচ্ছা করবে বা ঢুকতে হবে, কারণ হচ্ছে এখানে তার ডিটেলসগুলো দেখতে হবে। সো এরপর আমরা যখন ক্লিক করবে তখন আপনার এখানে কিন্তু ভিউ আসছে। সো ভিউ অনুযায়ী কিন্তু মোটামুটি ভিউ, লাইকস, তারপর হচ্ছে এই জিনিসগুলো অনুযায়ী কিন্তু ড্রিবল অ্যালগোরিদমে আপনার প্রোফাইলটা টপে আসে। সো এই ফিচারটি কে কে নিতে পেরেছেন, কে কে নিতে পারেন নাই আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমি প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা ইনফো এবং ইমেল সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আশা করি সবাই এটি নিতে পারবেন। ইভেন আপনি যদি প্রো কেনা না থাকে এবং ফ্রিতেও থাকেন, তাও কিন্তু আপনি এটা নিতে পারবেন। সো অবশ্যই জানাবেন কমেন্টে। সো ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।